নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা সবাই জানো যে আমাদের সেন্টার থেকে বা ইএলসি থেকে কন্টিনিউয়াস বিভিন্ন টপিকের উপর ভিডিও আসে। সো আমার এসএসটি টপিক স্পেশালি মিন্স জিওগ্রাফি থেকে আমরা লাস্ট যে টপিকটা স্টার্ট করেছিলাম সেটা কি ছিল, দা সোলার সিস্টেম। ওই দিন সোলার সিস্টেম আমাদের সবটা কমপ্লিট হয়নি, ওই দিন আমরা স্টার্ট করেছিলাম যেটা দা সোলার সিস্টেম। এবার সোলার সিস্টেম মধ্যে আমরা প্রথম দেখেছিলাম যে আমাদের ইউনিভার্সের নাম কি, দেন স্টারস, লিউমিনারি, এগুলি আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, যেটার ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ইজুয়াল লার্নিং ক্লাসেসে আপলোড করা আছে। এখন আমরা সোলার সিস্টেমের নেক্সট যে পার্টটা কভার করব, দ্যাট ইজ প্ল্যানেটস। প্ল্যানেটস এবার যখন আমরা প্ল্যানেটস নিয়ে ডিসকাশন করি, প্রথম প্রশ্ন আসে যে আমাদের কয়টা প্ল্যানেট আছে। সেটা বেসিক্যালি সবাই জানার কথা। দেয়ার আর 8 planets in our solar system. সৌরজগতের মোট প্ল্যানেটস এর সংখ্যা কত? নাম্বার অফ প্ল্যানেটস আর 8। এবার প্ল্যানেটস এর যে ফার্স্ট ফিচারটা আসে সেটা হলো, দেখো স্টারের ক্ষেত্রে আমি কি জানলাম, স্টারের ক্ষেত্রে স্টার কি নিজের আলোয় আলোকিত, তাদের নিজস্ব আলো আছে। বাট প্ল্যানেটস কি, প্ল্যানেটস এর নিজস্ব কোনো আলো নেই। সো প্ল্যানেটস হ্যাভ no light. Planets have no light. They are illuminated by the starlight. এবার কি আমাদের প্ল্যানেটস এর ফার্স্ট ফিচারস কি, প্ল্যানেটস এর আমাদের কি নেই, কোনো নিজস্ব কোনো আলো নেই। এবং আমাদের বর্তমানে কয়টা প্ল্যানেট আছে? প্ল্যানেট হচ্ছে 8টা। এবার যে 8টা প্ল্যানেট আছে, এই 8টা প্ল্যানেটটা আবার দুই ভাগে ভাগ করা হয়, ইনার প্ল্যানেটস এন্ড আউটার প্ল্যানেটস। সো নেক্সট, the planets of the solar system are divided into two groups. এবার সৌরজগতের যে গ্রহগুলি বা প্ল্যানেটস গুলো আছে সেগুলোর কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? ইনার প্ল্যানেট এন্ড আউটার প্ল্যানেট। এবার প্রশ্ন আসে ইনার প্ল্যানেট কোনগুলি, আউটার প্ল্যানেট কোনগুলি? সো নাম্বার 1 কি আমাদের ইনার প্ল্যানেট। এবার প্রশ্ন আসে তাহলে আমাদের ইনার প্ল্যানেটের মধ্যে কোনগুলি আসে? দ্যাট ইজ মার্কারি, ভেনাস, আর্থ এন্ড মার্স। আমাদের সৌরজগতের এই 4টা গ্রহ কোনগুলি? মার্কারি, ভেনাস, আর্থ এন্ড মার্স। এগুলি কি? এগুলি হচ্ছে আমাদের ইনার প্ল্যানেট। এবার প্রশ্ন আসে তাহলে বাকি 4টা যেগুলি সে আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেট কোনগুলি? আউটার প্ল্যানেট কোনগুলি? দ্যাট ইজ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস and Neptune. সো আমরা এখন পর্যন্ত কি দেখলাম, যে সৌরজগতের আমাদের প্ল্যানেটের নাম্বার অফ প্ল্যানেট কয়টা? 8টা। প্ল্যানেটের প্রধান বৈশিষ্ট্য কি? প্ল্যানেটের নিজস্ব কোনো আলো নেই, তারা দে আর ইলুমিনেটেড বাই দ্য স্টারলাইট। নেক্সট কি আসে? প্ল্যানেটগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? ইনার প্ল্যানেট এন্ড আউটার প্ল্যানেট। বাট ইনার প্ল্যানেট কোনগুলি? মার্কারি, ভেনাস, আর্থ এন্ড মার্স। এন্ড আউটার প্ল্যানেট কোনগুলি? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এন্ড নেপচুন। এবার আমাদের নেক্সট যে কাজটা, দ্যাট ইজ এই প্রত্যেকটা প্ল্যানেট যেগুলি আছে এগুলির কি কি ফিচার্স সেগুলি আমাদের জানা দরকার। সো এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্ল্যানেটসকে কভার করব।
সো প্রথম যেটা আসে সেটা কি মার্কারি। মার্কারি এবার দেখো আমাদের মার্কারের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টস কোনগুলি। ফার্স্ট যেটা আসে মার্কারি ইজ দা smallest planet Mercury is the smallest planet in the solar system. Mercury is the smallest planet in the solar system means সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি? ছোট গ্রহের নাম হচ্ছে মার্কারি। দেন কি Mercury has no atmosphere. Mercury has no atmosphere. Mercury কি? Mercury কোনো নিজস্ব কোনো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নেই। নেক্সট কি আসে? Gases and minerals like helium, hydrogen, potassium, sodium, etc. are commonly found on Mercury. মার্কারিতে কোন কোন মিনারেলস এবং গ্যাস পাওয়া যায়? লাইক হিলিয়াম, হাইড্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম এটসেট্রা। লাস্ট যেটা আসে মার্কারি থেকে, দ্যাট ইজ তোমরা সবাই জানো যে আমাদের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেগুলি আছে, আমাদের ইসরো হোক, নাসা হোক, যেগুলি প্রত্যেকটা দেশের কি একটা আলাদা স্পেস রিসার্চ অর্গানাইজেশন থাকে। এবার কি করে এই অর্গানাইজেশনগুলি বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানেটে তাদের স্পেস মিশন পাঠায়। এবার প্রশ্ন আসে মার্কারি থেকে আজ অব্দি কোনো মিশন পাঠানো হয়েছে কিনা। মার্কারিতে এখন পর্যন্ত 2টা মিশনই সাকসেসফুলি পাঠানো হয়েছে, আর 2টা পাঠাইছে নাসা। এবার প্রশ্ন আসে সেই 2টা মিশনের নাম কি কি। সো two missions to Mercury have been two missions to Mercury have been completed so far. এখন পর্যন্ত মার্কারিতে কয়টা সাকসেসফুল মিশন পাঠানো হয়েছে? 2টা। এবার প্রশ্ন আসে মিশনগুলির নাম কি কি। নাম্বার 1 মেরিনার 10 and মেসেঞ্জার। মেরিনার 10 এন্ড মেসেঞ্জার এই 2টা সাকসেসফুল মিশন কি হয়েছে? মার্কারিতে পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে কে? সেন্ড বাই নাসা। মার্কারি থেকে লাস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা পয়েন্ট আসে, দ্যাট ইজ মার্কারি হ্যাজ নো স্যাটেলাইটস of its own. মিন্স মার্কারের নিজস্ব কোনো স্যাটেলাইট নেই। তো চলো মার্কারি থেকে এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম বা ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলি। মার্কারি ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। দেন কি আসে যে মার্কারিতে যে সকল মিনারেলস এবং গ্যাসেস গুলি পাওয়া যায় সেগুলোর মধ্যে কি কি আসে? হিলিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এটসেট্রা। দেন কি আসে মার্কারিতে এখন পর্যন্ত 2টা সাকসেসফুল মিশন পাঠানো হয়েছে। মিশন 2টার নাম কি কি? মেরিনার 10 এন্ড মেসেঞ্জার। পাঠাইছে কে? সেন্ড বাই নাসা। আর লাস্ট যেটা আসে মার্কারি হ্যাজ নো স্যাটেলাইট অফ ইটস ওন। আমাদের মার্কারি কমপ্লিট। এবার আসো চলো মার্কারির পর আমাদের নেক্সট কি আসে? ভিনাস। এবার ভিনাস আমাদের ফার্স্ট পয়েন্ট কি? ভিনাস ইজ দ্য
third smallest planet in the solar system. সৌরজগতের তৃতীয় ক্ষুদ্রতম গ্রহের নাম কি? দ্যাট ইজ ভিনাস। নেক্সট যেটা আসে, ভিনাসকে কি বলা হয়? ভিনাসকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। সো Venus is called the twin planet of Earth. ভিনাসকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট যেটা আসে, যে ভিনাসের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা কি দিয়ে তৈরি বা কি দিয়ে গঠিত হয়? যেমন আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে কি থাকে? ভেরিয়াস গ্যাসেস। বা প্রশ্ন আছে সেম ভাবে যে ভিনাসের যে অ্যাটমসফিয়ার, ভিনাসের অ্যাটমসফিয়ারে কোন কোন গ্যাস থাকে? সো আনসার ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ ভিনাস the atmosphere of Venus is composed mainly of CO2 বা কার্বন ডাই অক্সাইড, CO2। ভিনাসের যে অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা পাওয়া যায় বা মেইনলি কম্পোজড অফ কার্বন ডাই অক্সাইড বা CO2। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটা আমাদের আসে, দ্যাট ইজ ভিনাস রোটেট axis from east to west। এবার ভিনাস কি করে? তার যে নিজের অক্ষে কোন দিকে ঘুরে? ইস্ট টু ওয়েস্ট, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। যে কারণে তুমি যদি দেখো, তোমরা পৃথিবীতে সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে। অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। মানে সূর্য ইস্টে উঠে আর ওয়েস্টে অস্ত যায়। ভিনাসের ক্ষেত্রে কি? ভিনাসের ক্ষেত্রে উল্টো। ভিনাসে সূর্য উঠে পশ্চিমে কিন্তু অস্ত যায় পূর্ব দিকে। কারণ কি? কারণ ভিনাস তার নিজের যে অরবিট বা অ্যাক্সিস, নিজের অ্যাক্সিসে কোন দিকে পরিক্রমণ করে? ফ্রম ইস্ট টু ওয়েস্ট। নেক্সট যেটা আসে, ভিনাস কমপ্লিট, ভিনাসের আরেকটা পয়েন্ট বাকি, দ্যাট ইজ অরবিটাল মোশন, পিরিয়ড অফ অরবিটাল মিশন। The period of orbital motion is 243 days। 243 days এ আমাদের ভিনাস কমপ্লিট। এবার আমাদের মার্কারি গেল, ভিনাস গেল। নেক্সট আমাদের কি আসে? নেক্সট আসে আমাদের আর্থ, পৃথিবী। নেক্সট আমাদের আসে আর্থ। এবার আর্থের ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি? যে আর্থ ইজ দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট। আর্থ ইজ দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহের নাম কি? পঞ্চম বৃহত্তম গ্রহের নাম হচ্ছে আমাদের পৃথিবী। নেক্সট যেটা আসে, ইকুয়াটোরিয়াল সার্কামফারেন্স অফ আর্থ। ইকুয়াটোরিয়াল সার্কামফারেন্স অফ আর্থ কত? ইকুয়াটোরিয়াল সার্কামফারেন্স অফ আর্থ ইজ 40075 কিমি। 40075 কিমি is the equatorial circumference of Earth. Next আসে equatorial radius. Equatorial radius of Earth কত? 6378.19 কিমি। এগুলো ইকুয়াটোরিয়াল সার্কামফারেন্স অফ আর্থ এন্ড ইকুয়াটোরিয়াল রেডিয়াস অফ আর্থ। এবার আসে পোলার রেডিয়াস। পোলার রেডিয়াস
পোলার রেডিয়াস কত 6356.74 কিমি, এগুলো পোলার রেডিয়াস। এবার নেক্সট যেটা আর্থের আসে দ্যাট ইজ যে পৃথিবীকে কি বলা হয়, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো আর্থ ইজ অলসো কল্ড ব্লু প্ল্যানেট, সো এটা বলা দরকার, এটা তোমরা সবাই জানো। নেক্সট যেটা আসে আমাদের যে অ্যাপ্রক্সিমেট মাস অফ দা আর্থ, পৃথিবীর ভর কত? দ্য আনসার ইজ অ্যাপ্রক্সিমেট mass of earth is 5.51 gram slash cm to the power 3 means পৃথিবীর ভর কত? approximate mass of the earth is 5.51 gram slash cm to the power 3। এবার নেক্সট যেটা আসে যে পৃথিবী তার নিজ অক্ষে একবার আবর্তন করতে কতটুকু সময় নেয়। সো আনসারটা তোমাদের বেসিক্যালি সবার জানার কথা, তারপর আমি একবার রিপিট করে দিই। সো Earth takes 23 hours 56 minutes 23 hours 56 minutes and 53 seconds to rotate its own axis সূর্য তার নিজ অক্ষ আবর্তন করতে সময় কত নেয়? 23 hours 56 minutes and 53 seconds, যেটাকে আমরা একদিন বলে থাকি। এবার প্রশ্ন আসে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করতে কতটুকু সময় নেয়? সো দ্য আনসার ইজ ইট টেকস 365 days 5 hours 48 minutes and 46 seconds to complete its orbit around the sun সূর্যের চারদিকে পরিক্রমণ করতে সময় কতটুকু নেয়? 365 days 5 hours 48 minutes and 46 seconds। এবার দেখো বেসিক্যালি আমরা এক বছর মানে কতদিন জানি? 365 days। এবার চলে যে বাকি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে এক্সট্রা সময়টা থাকে সেটাকে মেলানোর জন্য বা কভার আপ করার জন্য কি করে তোমরা সবাই জানো, যেটাকে লিপ ইয়ার বলে, যে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস বেসিক্যালি কত দিনে? 28 দিনে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। কারণ এই যে 5 hours 48 minutes 46 seconds এর যে গ্যাপটা থাকে সেই গ্যাপিংসটাকে কভার করার জন্য। নেক্সট যেটা আসে পৃথিবীর যে নেক্সট যেটা আসে আমাদের যে পৃথিবীর যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সেটা কি দিয়ে গঠিত? সো দ্য আনসার ইজ দ্য আর্থ atmosphere is composed of many gases like কি oxygen, carbon dioxide, hydrogen, nitrogen, helium, এটসেট্রা। বেসিক্যালি এই ধরনের গ্যাসগুলিকে নিয়ে আমাদের কি করতে হয়? পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সেটা গঠিত হয়। এবার প্রশ্ন আসে যে পৃথিবীর কি নিজস্ব কোনো স্যাটেলাইট আছে কিনা? ইয়েস, পৃথিবীর নিজস্ব স্যাটেলাইট আছে। এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি হচ্ছে
চাঁদ বা মুন। সো মুন ইজ দ্য only natural satellite. Moon is the only natural satellite of the earth. পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের নাম কি? চন্দ্র। এবার প্রশ্ন আসে তাহলে চাঁদের থেকে পৃথিবীর ডিসটেন্সটা কত? The answer is the moon is about 384,000 কিমি from earth. পৃথিবী থেকে চন্দ্রের বা চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিমি। নেক্সট যেটা আসে the total circumference of the moon is 10,917 কিমি at the equator and the diameter of the moon is about 3475 কিমি। So moon is the only natural satellite of the earth. পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত? 3,84,000 কিমি। The total circumference of the moon is 10,917 কিমি at the equator and the diameter of the moon is about 3,475 কিমি। নেক্সট যেটা প্রশ্ন আসে যে চন্দ্র পৃথিবীর পরিক্রমণের সময় কতটুকু নেয়? So the moon takes a total of 27 days, 8 hours and 8 hours, 27 days and 8 hours to orbit the earth. চন্দ্রের কতদিন সময় লাগে পরিক্রমণ করতে? আনসার ইজ 27 days and 8 hours. নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আসে that is tides are observed on earth due to gravitational pull of the moon. মিন্স পৃথিবীতে যে আমরা জোয়ার ভাটা যেটাকে বলা হয়, জোয়ার ভাটা যেটা দেখি সেটা কিসের কারণে? বিকজ অফ দ্য গ্রেভিটেশনাল পুল অফ দ্য মুন। চলো আর্থ কমপ্লিট। চলো তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা প্ল্যানেটের মধ্যে দেখলাম যে আমাদের যে ইনার প্ল্যানেট যেগুলি আছে তার মধ্যে মার্কারি, ভিনাস, আর্থ, এই তিনটা প্ল্যানেটস এবং এই তিনটা প্ল্যানেটস এর কি কি ফিচার্স বা বৈশিষ্ট্য বা কোন পয়েন্টগুলো আমাদের জানা দরকার এগুলি আজকের ক্লাসে আমরা কভার করেছি। নেক্সট আমাদের যে ক্লাসটা আসবে সেই ক্লাসটা আসবে আমাদের আউটার প্ল্যানেটস এর উপর। মিন্স ওই ক্লাসে আমাদের সোলার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। বাকি তোমরা আমাদের এলসি রেখে যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি রেগুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইজুয়াল লার্নিং ক্লাসেসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো বা ফেসবুক প্রোফাইল প্রবাল অধিকারীকে ফলো করতে পারো এবং যদি আমাদের প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নমস্কার।